রাজধানীর সেন্ট্রাল রোডে বিএনপি কর্মী মুন্নাকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মিশন চলার সময় ওই এলাকার র্যাকি আর তথ্য সরবরাহের দায়িত্ব ছিল এই দুজন। তবে ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত তিনজনকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনার প্রাথমিক তদন্তে এমন প্রমাণ পেয়েছে পুলিশ। সোহেল তালুকদারের ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট। 18 মে নগরীর সেন্ট্রাল রোড, সময় আনুমানিক রাত 11টা। পুলিশ জানায় মুন্নার পথ রোধ করা ব্যক্তির নাম মামুন। তখন মোটরসাইকেলে ঘটনাস্থলে আসেন শুভ ও রানা নামের আরও দুজন। এরপর বাইক থেকে নেমে শুভ তাকে কোপাতে শুরু করলে তার সঙ্গে যুক্ত হন আরও দুজন। গুরুতর আহত অবস্থায় মুন্নাকে ফেলে তারা সটকে পড়ে। এই ঘটনার পর ওই এলাকা জুড়ে এখনো আতঙ্ক কাটেনি মানুষের। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মোটরসাইকেল থেকে দুইজন নামছে, নাইমা পরে এলোপারদারি ভাবে যে কুবানি লাগে কুবাইছি। খুব বাজেভাবে দিছে, তারপরে ওনাকে মানে মারছে। এটি তাদের প্রতি দিচ্ছিল, ওদিকে মনে এরকম কাজটা করছে। সিসি ফুটেজটি ভাইরাল হয় মুহূর্তে। নিউ মার্কেট থানায় মামলা হলে মাঠে নামে পুলিশের একাধিক দল। গ্রেফতার করা হয় দুজনকে। সর্বশেষ অগ্রগতি হচ্ছে দুইজনকে ধরা হয়েছে। এরা বিভিন্নভাবে ব্যাকআপে ছিল, কোপারের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। এই তিনজনকে আমরা এখনো পাই নাই। তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদেরকে ধরার জন্য আমাদের দিক থেকে সকল রকমের প্রচেষ্টা আছে। ইনশাআল্লাহ ধরে ফেলবো, বেরিয়ে যাওয়ার সুযোগ নেই। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এমন ঘটনা বলে জানান তিনি। স্থানীয়ভাবে প্রভাব প্রতিপত্তির একটা বিষয় আছে, ব্যবসা, পানির ব্যবসা, বজ্র যে আছে এইটার ব্যবসা, মানে অনেকগুলো বিষয় আছে এর মধ্যে। সরাসরি যারা ছিল তাদেরকে যেহেতু ধরতে পারে নাই, ওদের সাথে আগে ওদেরকে ধরলে তারপরে পুরো মোটিভটা আমরা আরো পরিষ্কার করতে পারি। তবে সিসি ক্যামেরায় দেখতে পাওয়া আহত ব্যক্তি বা তার স্বজন কারো বক্তব্য পাওয়া যায়নি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।